তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো শম্পা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এটা কোনো ব্লগ ভিডিও না, আমি সকাল থেকে কোনো ভিডিও স্টার্ট করিনি, এখন হলো ভিডিওটা স্টার্ট করলাম। কারণ হচ্ছে আমি একটু তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে চাই। তো প্রথমে একটা কথা বলি তোমাদেরকে। তো হচ্ছে তোমরা আমার ভিডিওগুলো দেখছো, কিন্তু হচ্ছে কোনো মানে কমেন্ট করছো না, শেয়ার করছো না, সাবস্ক্রাইবও করছো না। তো প্লিজ তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তো হচ্ছে তোমরা হচ্ছে আমার ভিডিও মানে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওগুলোতে অবশ্যই একটু লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করে করো। তো তোমাদের মানে এটুকুই তোমাদের কাছ থেকে চাইবো। তো হচ্ছে তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, কারণ আমি আমার অনেক স্বপ্ন নিয়ে এসেছি ইউটিউবে। কারণ আমি যখন এই স্বপ্নটা দেখতাম যে আমি একজন মানে আমি ব্লগ বানাবো, কি আমি একজন ক্রিয়েটার হব, তো কন্টেন্ট ক্রিয়েটার হব, তো তখন হচ্ছে আমার কাছে একটা স্মার্টফোন ছিল না। তো আমার হাজব্যান্ডের কাছে মানে তোমাদের দাদার কাছেও ফোন ছিল না। ফার্স্টে ও ফোন কিনলো, কেনার পর হচ্ছে আমি ওকে বললাম যে তাহলে আমি এরকম ভিডিও করতে চাই। তো দেখো সবাই এরকম ভিডিও করছে, তো বলছে তুমি কি ভিডিও করবা, তুমি কিসের উপরে মানে কিসের উপরে আর কি ভিডিওটা করবা। তো আমি বলছি দেখো এরকম ব্লগ তো সবাই বানাচ্ছে। তো তখন আমি প্রীতি ওদেরকে দেখতাম, প্রীতি মণ্ডল, তারপর হচ্ছে রন্দা, এদেরকে দেখতাম। তো এদেরকে দেখলে আমি ওকে বলতাম যে আমি এরকম ব্লগ বানাবো, তো কোনো দিন রাজি হয়নি। তো আমি কখনো বানাইনি। তো মানে কদিন আগেই আমি আমার শাশুড়ি মাকে বলি, তো মা বলছে ঠিক আছে কর। আমি বলছি দেখো এরকম ভিডিও করব, তা হচ্ছে তোমার ছেলেকে বললাম, তো ও তো রাজি হচ্ছে না, বলছে ঠিক আছে তুই কর। তো সেদিন আমি ফার্স্ট ব্লগ বানাই। তো কেউ যদি দেখতে চাও আমার ফার্স্ট ব্লগটা, অবশ্যই আমার চ্যানেলে আছে, প্লিজ দেখে নিও। তো সেই ফার্স্ট ব্লগটা আমি আর মা দিয়ে স্টার্ট করি। তো সেখান থেকে আমি ওকে বলি যে দেখো আমি এরকম ভিডিও স্টার্ট করেছি। তো ও আমাকে কিছু বলেনি। তো তারপর ও আমাকে সাহায্য করে। তো ও যখন বাড়িতে থাকে তখন ও আমাকে, যদি আমি কোনো ব্লগ স্টার্ট করি, তো ও আমাকে মানে ভিডিও করে দেয়। তো একা তো মা আমি আর বাবা থাকি, বাবাও যেহেতু কাজে যায়, বাবাও মানে সবসময় বাড়িতে থাকে না। তো আমি নিজের কিছু মানে আমি জাস্ট ব্লগটা করি আমার লাইফস্টাইলে কী করছি এগুলোই তোমাদের সামনে তুলে ধরি। তো হচ্ছে এটা হচ্ছে মানে আমি বাড়িতে যাই করি তোমাদের মানে কিছু কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করি। কারণ হচ্ছে আমার ভিডিও করে দেওয়ার লোক নেই, আর আমি হচ্ছে বাড়িতে কাজ বাজ করে না, আমি মানে নিজে যে ভিডিওটা করব, কারণ আমি কখনো এগুলো করিনি। আমার সেরকম একটা মানে নেই যে আমি কিভাবে ভিডিওটা করব। আমি ফার্স্ট একটা ব্লগ দেখেছিলাম তো ইউটিউবে, যে ওখানে এরকম একটা ব্লগ মানে মানে কীভাবে ব্লগ করতে হয় সেরকম একটা কিছু বলে আমি সার্চ করেছিলাম, করে সেখান থেকে আমি সেই ব্লগটা দেখে তারপর আমি হচ্ছে ব্লগ করা স্টার্ট করেছি। কারণ আমি কোনো এডিট কিভাবে করতে হয় সেটা এখনও জানি না, কারণ আমার ভিডিওতে এডিটিংয়ের প্রবলেমটাই বেশি হচ্ছে। কারণ আমি যে চ্যানেলটা ক্রিয়েট করেছি সেই চ্যানেলটাও আমি অন্য একজনকে দিয়ে বানিয়েছি। কারণ আমি কী করে ব্যানার করতে হয়, কী করে সেটিং করতে হয় ইউটিউবের আমি কিছুই জানি না। এমনকি আমার ইউটিউবে কোনো সেটিংও করা নেই। কী সেটিং করতে হয় সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। কারণ মানে আমি যার কাছ থেকে মানে চ্যানেলটা খুলেছি সে আমাকে বলছিল যে বৌদি এরকম সেটিং করতে হয়, কী সব সেটিং আছে করতে হয়, তো না করলে তুমি থাম্বনেল সেট করতে পারবে না। তো ওই সবটা করে দেওয়ার পর আমি ফার্স্ট বললামই তো তোমাদের সঙ্গে যে ওই ব্লগটা শেয়ার করি। তারপর আমি চেষ্টা করছি যে তোমাদের মনের মতো ভিডিও তৈরি করতে, কারণ সেগুলো করতে গেলে আমার এডিটিংটা ভালো করে করতে হবে। তো আমি সেখানে গিয়ে একটা বড় প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে, তবুও চেষ্টা করছি। তো এত কথা বলবো না, তো এইসব নিয়ে অন্য একদিন মানে তোমাদের সঙ্গে বলবো কি মানে কেন আমি ভিডিও চালু করেছি, মানে ভিডিও করা স্টার্ট করেছি, কি সব কিছুই বলবো তোমাদের সঙ্গে, একদিন শেয়ার করবো অবশ্যই। তো আজকে আমি যার জন্য এসেছি, তো বিয়ে যাদের যাদের হয়েছে কি যাদের হবে তাদের মানে মেয়েদের ক্ষেত্রে আমাদের একটা কি থাকে না, যে আশা থাকে না যে আমার সব জিনিস নষ্ট হয়ে যাক, মানে আমার বিয়ে মানে 500 টাকা দামেরও যদি সেই জিনিস শাড়িটা হয়, তো সেই শাড়িটা আমাদের কাছে সারা জীবন আমরা সেই শাড়িটা রেখে দিতে চাই। আর খুবই স্পেশাল সেই শাড়িটা হয়, কারণ সেই শাড়িটা পরে আমরা একটা নতুন জীবনে পা রাখি।
কারণ আমাদের বিয়ের আগের লাইফটা একদম অন্যরকম হয়, আর বিয়ের পরের লাইফটা একদমই মানে চেঞ্জ হয়ে যায়। কারণ অন্য একজনের সাথে আসা, সেখানে মানিয়ে নেওয়া, সেইখানকার মানুষের সঙ্গে মানিয়ে নেওয়া, অনেক রকম একটা ব্যাপার থাকে। তো যারা বিয়ে করেছে তারাই জানবে ব্যাপারটা। তো সেই সব মানিয়ে নেওয়া, এবং তাছাড়াও মানে যখন একটা বেবি হয়ে যায় সেটা তো আরও মানে দুনিয়াটা একদম পাল্টে যায়। কারণ তুমি যে দুনিয়াতে থাকো সেই দুনিয়া থেকে আরেকটা দুনিয়ায় আসো। মানে যখন আমাদের বিয়েটা হয় তখন হলো আমরা আরেকটা দুনিয়াতে আসি, সেখান থেকে যখন আমাদের একটা বেবি হয় তাহলে সেই দুনিয়াটা আমাদের আরও চেঞ্জ হয়ে যায়। তো সেইখান থেকে আমরা কি চেষ্টা করি কি যে মানে বাচ্চাটাকে কী করে ভালো রাখবো, নিজেরা কী করে ভালো থাকবো, এমনকি সংসারটা কী করে ভালো রাখবো, সেটাই আমরা কিন্তু চেষ্টা করি। তো সেখান থেকে মানে অনেকটাই মানে আমাদের একটা ধকল যায় নিজেদের উপর। সেইখান থেকে নিজেদের জন্য টাইম বের করা মানে খুব বড় ব্যাপার। মানে যারা সংসার সামলাচ্ছে তারাই জানো যে সংসার থেকে নিজেদের জন্য টাইম বের করাটা মানে খুব একটা ভীষণ বড় ব্যাপার। যাদের সংসারে কাজকর্ম কিছুই নেই তবুও কিন্তু সংসার থেকে একটু নিজের জন্য টাইম বের করতে গেলে অনেকটাই মানে স্যাক্রিফাইস করতে হয়। তো সেখান থেকে আমি টাইম পাই না। তো টুকটাক যে ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা মানে সারাদিন কাজ বাজ করে তার মাঝে থেকেই আমি একটু করি। তো আজ কিছুদিন ধরে হচ্ছে আমি সেটাও পাচ্ছি না, কারণ কিছু না কিছু একটা হচ্ছে, মানে আমি ব্লগটা করতে পারছি না। তো তার জন্য আজকে ভাবলাম যে আজকে যেহেতু ফ্রি আছি, সত্যি আজকে ফ্রি আছি, তো রান্নাবান্না সব সকাল সকাল হয়ে গেছে, এমনকি শ্রুতিকে ঘুমও পাড়িয়ে দিয়েছি। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, একটু আগেই বললাম। তো সেটা হচ্ছে আমার বিয়ের লেহেঙ্গা। তো দেখায় লেহেঙ্গাটাকে তোমাদের ফার্স্টে। তো এই হচ্ছে আমার বিয়ের লেহেঙ্গা, মানে আমার রিসেপশনের লেহেঙ্গা। তো এই লেহেঙ্গাটা মানে আমি বিয়েতে বেনারসি পরেছিলাম। তো আমার শাড়ি পরতেও খুব একটা ভালোবাসি না, তো আমি শাড়ি তবু পরেছিলাম। তো আমার মামা বলেছিল তুই লেহেঙ্গা নে। আমার মামা লেহেঙ্গা নিয়ে আসতাম, কারণ আমার মামা তখন দুবাইতে থাকতো। তো মামা বলেছিল তাহলে আমি লেহেঙ্গা তোর জন্য নিয়ে যাই। তো আমি বলছি না, লেহেঙ্গা টেহেঙ্গা নেবো না, আমার ভালো লাগে না এগুলো পরতে। তো আমার তখন তো আমি জানতাম না যে আমার এই বাড়ি থেকে লেহেঙ্গা কিনেছে। তো আমার শ্বশুরবাড়ি থেকে আমার ননদেরা মিলে লেহেঙ্গা কিনেছিল। তো সেই লেহেঙ্গাটা আমি শুধু রিসেপশনের দিনই পরেছি, আর কখনো পরিনি। আর একবার আমার ছোটো ননদ পরেছিল ওর ননদের হচ্ছে মেয়ের বিয়েতে। তো ও হচ্ছে বলেছিল যে বৌদি বিয়ে টিয়েতে তো যাও, তো তুমি পরো। তো আমি বলছি না, আমি পরি না, আমার ভালো লাগে না। তো আজ হচ্ছে সেটাই পরবো, কারণ আমি দেখতে চাই না অবভিয়াসলি রিসেপশনের দিন একটা অন্যরকমই লুক থাকে, কারণ সেটা হচ্ছে নতুন বউ। তো সেরকম না, বাস নিজে একটু সাজবো, বেশ এইটুকুই। নিজে একটু চেষ্টা করবো সাজার, তো এইটুকুই। তো একটু মানে যেহেতু লেহেঙ্গা পরবো তো একটু রিলস তো করতেই হয়। তো আমি বাড়িতে যেমন থাকি তেমনভাবেই ব্লগ করি, আর বাড়িতে যেমন থাকি তেমনভাবেই রিলস করি। তো আজ একটু সাজবো আর একটু মানে রিলস বানাবো দু একটা। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর অবশ্যই ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না। চেষ্টা করবো তোমাদের মনের মতো ভিডিও বানানোর, প্রত্যেকবার চেষ্টা করি তোমাদের মনের মতো ভিডিও বানানোর। তো জানি না করে উঠতে পারছি কি পারছি না, আমার তো মনে হচ্ছে আমি পারছি না। তার জন্যই তোমরা আমাকে কেউ সাপোর্ট করছো না, কেউ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না, আর লাইক কমেন্ট তো করছোই না। তো তোমাদের কাছে এইটুকুই চাইবো যে তোমরা প্লিজ আমার পাশে থাকো আর আমাকে একটু সাপোর্ট করো। তো চলো ভিডিওটা দেখতে থাকো।
ফাইনালি দেখো আমি রেডি হয়ে গেছি। তো কিছু কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করেছি রেডি হওয়ার, তো সব কিছু শেয়ার করতে পারিনি। দেখো এইভাবে আমি সেজেছি, তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো কোনো রকম একটু সাজলাম, তো বেশি সাজগোজ করতে পারি না, যেহেতু ভালোভাবে সাজতে পারি না। তো যেটুকু সাজেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ভালো লাগলে অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে, অবশ্যই অবশ্যই জানিও কেমন লাগছে। তো দাঁড়াও ফুল লুকটা দেখাই তোমাদেরকে। তো এই হচ্ছে আমার পুরো ফাইনাল লুক। তো দেখো এই হচ্ছে, এইভাবে হয়ে গেছি রেডি। তো এই হচ্ছে আমার লেহেঙ্গা। এটা নাচ করলেই ভালো হতো। নাচ কর। তো এই যে সোনা এগুলো সব আমাকে কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে হ্যাঁ। তাই সত্যি? হ্যাঁ। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি সকলের আমার ভিডিওটা খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো চলো টাটা, পরে একটা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।